মামা সুইমিং পুলে এখন বহুত ফুর্তি লাগতেছে। ও হ্যাপি লাগতেছে মামা। সুইমিংটা করার বললে মনে কর যে আরো ফুর্তি লাগতো। ও মামা কিন্তু এই বাচ্চা গোটটায় ডুবতে পারি, বড় গোটটা গেলে যদি ডুবে যাই সাঁতার তো পারি না। আরে যাই হোক বাট সুইমিং পুলের সামনে এটাই তো মজা। মামা আমার বউ পানিতে পড়ে গেছে, সাঁতার জানে না। মামা আমার সাঁতার পারে না। দেখছো সমুদ্র, দেখছো সমুদ্রের বিশালতা দেখছো। ওরে বাপ রে বাপ, কিছুই দেওয়া যায় না। এই দেখছো ওই লোকটা আমগুলো লগে লগে আছে, মনে হইতেছে আমাকে ফলো করতেছে। কি বলো এইসব? এই লোকটা? এই মেয়ের এই দেখ না। ও বেটা, ওরে তো আমি ক্যাফেতেও দেখছি, চাকাইতে গেছিলাম না, খালি দিয়ে গুড় গুড় করতেছে পিছিয়ে। ওর তো বদ মতলব আছে। আমার মনে হইতেছে এর আলাপ ভয়ানক বদমতলব আছে। আরে ধুর, তুমি না সবসময় বাজে চিন্তা করো। আমার লোকটার দেখে একটু মনে হচ্ছে না যে উনি খারাপ, বুঝছো? আরে আমারও তাই মনে হচ্ছে বাঙালি। আর দেখ আমাকে কি করছে। হাই, আমি মিজান। গতকালকে এই যে এই মেয়েটাকে আমি রক্ষা করেছিলাম। ও আচ্ছা, আপনি তাহলে সেই মানুষ। কালকে থেকে আপনার কথা আমি কতজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ বলতে পারলো না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, এটা তো আমার দায়িত্ব, কর্তব্য। ও মাই গড, আপনি তো অনেক ভালো বাংলা বলেন। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাদেশ। ওয়াও, তাই নাকি? ওই মেলা ধন্যবাদ ধন্যবাদ হয়েছে। ওই চলো, ওই মেয়ের আমার কাম আছে না। চল বন্ধু তুই লোকাল বাজ আহা আদর কইরা এই শোনো না, আর কি? জানো আরে তোর রাও না, এটা পিনিকে আছি থাকতে দাও না। তুমি মেয়ের আমরা ডিস্টার্ব তুমি আমার কথা শুনবা? আচ্ছা ক ক মোবাইলটা বন্ধ করো, শুনো। দূরা ক। আচ্ছা জানো, আমার না মিজান ভাইকে ভীষণ ভীষণ ভালো লেগেছে। মিজানটা কেডা? ওমা, তুমি মিজান ভাইকে চিনলে না? না, আমার বউ লাগেনি, আমি চিনু। যে আমাকে সুইমিং পুল থেকে বাঁচালো। ও হ্যাঁ, কি হয়েছে? মিজান কি করছে? মিজান ভাই কি স্মার্ট, তোমার মতো নাকি খালি লুঙ্গি আর পাঞ্জাবি পরে থাকো। ওই সাবধানে কথা কো। লুঙ্গি পরলে ভালো লাগে বুঝছো, হাওয়া যাওয়া আসা যাওয়া করে আরাম লাগে। এটা আমার ন্যাশনাল পোশাক। ওনাকে কি ভালো লাগে আমার। তাছাড়া শোনো, একটা ছেলে আর একটা ছেলেকে কখনো সহ্য করতে পারে না, পছন্দও করে না, কিন্তু একটা মেয়ে সেটা ভালো মতো বুঝতে পারে। আরে আমি ওই পোলারে ধমকি লাগা, হ্যাঁ? আমার কি তোমার অন্যরকম মনে হয়নি? আর আরেকটা জিনিসও না একদম স্পষ্ট, কি? উনি খুব পরোপকারী। আচ্ছা, তোমার ওনারা পরোপকারী লাগে, আমার কিছু লাগে না। একবার তোমার সুইমিং পুল থেকে কোলে তুলে বাঁচা হালাইছে লেগে পরোপকারী হয়ে গেছে গা। আর আমি 1 বছর ধরে যে এই বস্তালে ঘুরতাছি, তো আমি কিছুই নাই। এই কি বলো তুমি? আরে না না, মানে কইতেছি আর কি, তোমার অবস্থা কইছি নাকি? আরে তুমি যে সব কাপড় পিন্দা থাকো এর লাগে তোমার অবস্থা বস্তা লাগে, ভিতরে তুমি ঠিকঠাকই আছো। তুমি আমাকে এই কথা বলতেছো?
মিজান ভাই হলে জীবনে এই কথা বলতে পারতো না আমাকে। মিজান হ্যাঁ তোমার তো লোকজন ভালোই কব, আমি খালি খারাপ কই। আচ্ছা ঠিক আছে, করবো নি, যাও। জান, কালকে আমরা কই ঘুরতে যাবো কত? সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, সুন্দর জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ছবি তোলো। ওই ছবিগুলো কিন্তু আপলোড করে দেবো ফেসবুকে। মিজান লোকটার হাতে গিটার দেখলাম, উনি মনে হয় গানও গাইতে পারে, গিটারও বাজাতে পারে। আমার না খুব ইচ্ছে ছিল আমার যে বড় হবে সে গিটার বাজাবে। দেখছি না কি গিটার বাজায়, এমন 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 করে বাজাইতেছে, বাজানোর আগে লাফায়। ছোটবেলায় আমিও গেছিলাম গিটার শিখবার লিগা। বাগারও যে 6টা তার কোনটা ধুয়ে কোনটা ধরুম, এর লিগা শিখাওয়া নাইকা। লোকটা না অনেক সাহসীও। সুইমিং পুলে এত মানুষ থাকতে আমরা কিন্তু কেউ রিমা ভাবিকে বাঁচাতে যাইনি, আর ওই লোক এসে কই থেকে দেবদূতের মতো এসে রিমা ভাবিকে বাঁচানো আবার কোথাও চলেও গেল। আমিও বাঁচাইতাম যদি সাঁতারটা ঠিকঠাক পারতাম। সাঁতার পারি না, পানি দেখলে কেমন ডর ডর লাগে, এই জন্য তো নামা পারলাম না। নাহলে সমুদ্রের ভিতর থেকে বাঁচা লইয়া পারতাম, সুইমিং পুল তো কিছুই না। আচ্ছা আমরা কালকে যেখানে যেখানে যাব মিজান ভাইকে নিলে কেমন হয়? খাই আর কাম নাই, মিজান ভাইরা লয়ে যাবো। কি কো, তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঘুমাও, রাত হয়েছে বহুত। রাতের বেলা আবল তাবল কথা কওয়া শুরু করছে। লোকটার কত বয়স হয়েছে কিন্তু দেখো এখনো কত হ্যান্ডসাম। তুমি কি কতগুলা লুঙ্গি ফুঙ্গি পরে ঘুরে বেড়াও। কি কইলে তুমি রে? আমার লুঙ্গি নিয়ে তুমি কথা কইলা? তোমার না কইছি আমার পোশাক আশাক নিয়ে কোনো কথা কইবার পারবা না। ওই বুইরা দামটা তোমার ভালো লাগলো? ওর যে টাকা আছে, ওর থেকে 10 গুণ টাকা বেশি আমার আছে। আইছে আর ওই যে প্যান্ট শার্ট পরলে এই স্মার্ট হয় না, এসব লুঙ্গি দেখছো এগুলো স্মার্টনেস। ঘুমাও তখন। বুইরা বাড়ারে আর স্মার্ট লাগে। কি হয়েছে? জরুরি তলব খেলা। কফিটাকে খেয়ালো, তারপর কইতেছি। কিটা খেলা? কফি তো দিতে হইব। ফালা শোন, ভেজালের মধ্যে আছি। কি হয়েছে? ওই শালা মিজাইন না, বুঝছ? ওই যে মিজাইন না, হ্যাঁ, শালা যন্ত্রণায় তো বাঁচতাছি না। ওই শালার আমার সহ্য হইতেছে না, বুঝছ? আমার বউ শালা সারাক্ষণ মিজান কইতে কইতে মুখে ফেনা উঠায় হালাইতেছে। আমার কি মনে হইতেছে জানো? ওই হালা কি যেন কানা হিরপো হুরপোটাই জাদু বেটা, জাদু 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 করে হালাইছে, বুঝছ? আমার বউ মিজান ছাড়া কোনো কথাই কইতেছে না, শালা অসহ্য লাগতেছে আমার। তোরও কি অবস্থা? মানে কি কি করবে আজ? মানে আবার কি বাট্টা? প্রীতিও তো বাটা মিজান মিজান করতে করতে অজ্ঞান। কি করছ তুই? শোন, আমার কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? মিজান না শালাটা মাইয়া পড়ে না শয়তান। আলবত মায়া পড়ে না শয়তান। শয়তান না হইলে একবার মাত্র দেখছে তোর বউ আমার বউ দুইজনেই বক্ত হয়ে গেল একসাথে। হ্যাঁ, আমার একটা কাম করতে হইব কিন্তু। কি? আমার বউগুলো একটু চোখে চোখে রাখতে হইব। ওই শালা না কি করে হালা বুঝছ না? আয়া ওই নিলে শয়তান শালা কি যে করবো আল্লাহ জানে। ও চল তো দেখি আল্লাহর পুত কই আছে, কি করতেছে। আল্লাহ বলতে দেখছি সামনে। দেখছস দেখছস সামনে কি হইতেছে? সহ্য হইতেছে না কিন্তু আমার কয়া দিলাম। আবার ভিলেন আমার জীবনে আইছে। এখন শালা ঘরের ভিতর 2 দিন পরে আমি নিশ্চিত শালা আমার বিছানায় যাইব। আমার কিন্তু সহ্য হইতেছে না। বেটা খুল খুল বেটা, যেটা বাপটা চচ এটা তো না হইবার পারে। না যাই সামনে যাই, বুঝি ব্যাপারটা। আয় আমার লগে আয়। চলো না বিচে যাই। না না, আমার পায়ে ব্যথা করতেছে। ভাবি সাহেব, আপনি তো সুইমিং পুলে ডিবে যান গা, সমুদ্রে গেলে তো বাইসে যাবেন গা, দরকার নাই কা। আরে মিজান ভাই কেমন আছেন? আপনারা দেখা তো পুরো দিল খুশ হয়ে গেল। আপনার শরীর ভালো? না, শরীরটা একটু খারাপ ছিল। ওরা দুজনে গিয়ে না আমাকে রুম থেকে একে নিয়ে এসেছে।
তারপর বসিয়ে নিজ হাত দিয়ে বানিয়ে কফি খাওয়াবো। এখন গল্প গুজব করছি, শরীরটা বেশ চাঙ্গা লাগছে এখন। আমি যে কফি খাই না কেলে খাই না বুঝছো, ওরা দুইজন আপনারা কফি খাওয়াতে লয়ে গেল। হ্যাঁ জানো, ভাইয়াকে না আমরা দুজনে মিলে গিয়ে রুম থেকে নিয়ে এসেছি। ভালো করেছি না জান বলো? খুব ভালো করেছ। তোমরা তো আর বিচে যাবা না, তাই আমরা মিজান ভাইয়ের সাথে বিচে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ভাইয়া চলেন তাড়াতাড়ি, আমার না আর একদম তর হয়েছে না। ভাইয়া আপনি কিন্তু আজকে আমাকে সাঁতার শেখাবেন, ঠিক আছে? আচ্ছা শিখাবো শিখাবো। এই, যান থাকো, হ্যাঁ আমরা যাই। ওঠেন, ওঠেন। এটা থেকে ওঠেন, ওঠেন। ওঠেন, ওঠেন, ঠিক মতো রেখো। এগুলো কোথায় লো? তুই তো বেটা কাবাল বেটা, বউরে বেটা সাঁতার শিখাস নাই গেলা, এখন আরেক বেটায় গিয়া সাঁতার শিখাইবো, মজা লইবো, বুঝো নাই কে? এর লিগে আমার বউরে আমি সাঁতার শিখাইছি আগে। আরে বড় আমি কি আমি তো পানি দিলে ডরাই মামা, আমি কেমনে সাঁতার শিখবো? আমি তো নিজেই পারি না। বুইরারে আমি মাইরা পাগল বানাই ফেলাম। আমি কইলাম মামা আমার কিন্তু মেজাজ সহ্য হইতাছে না, চল। কুল কুল কুল, মাথা গরম করলে চলবো না, ওরে ব্রেন্ডের মাধ্যমে লাগবো, বুঝছস? আচ্ছা ল, বুদ্ধি গরম লাগবে, টেম থেকে তুইব না। শোলটা আবার জলটা আছে, দেখ কেমনে যেতেছি খিলখিলায়া। ওকে গায়ে হাত দিচ্ছে কিন্তু আমি খুন করে আলামো। সাঁতার শিখো আগে, খুন পরে করো, আহ আমার লগে। তুই সাঁতার শিখাবি আমারে? চল শালা। কিছু একটা করতে হবে, আমার আর সহ্য হইতাছে না কিছু। কিছু একটা করতে হবে কিন্তু একদম করে দিলাম। আর এমনি চলতে দেওয়া যাবে না। সালা কত টাকা পয়সা খরচা করে আইছি, বড়লে একটু গরম, আনন্দ গরম, ফুর্তি গরম, সব গেছে। আনন্দ করুম, ফুর্তি করুম, শালা। সালা মিজে না সব মাটি করে দিচ্ছে, সব খায় দিচ্ছে। আরে নিজের বউ, নিজের বউয়ের লোকে 2 সেকেন্ড এক লোকে সময় কাটাতে পারতাছি না। হালা কোথায় যায় না যেতেছি কা? কিছু একটা করো লাগবে। কিছু একটা তো করণ লাগবেই বেটা। এই চল এক কাম করি, আমরা হোটেল ছেড়ে যাই। চল চল। ওই খারাপ 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 নিচে ওই বেটা, হোটেল যে ছাইরা যাবি কা, হ্যাঁ। অন্য হোটেল পাবি, ডিসকাউন্ট দিচ্ছে তো, দ্বিগুণ খরচ হয়ে যাবো গা। তুই টেকার কথা ভাবতা চচ, লাগলে 4 গুণ খরচ করুম, মগর এই হালাত পুতার লগে থাকুম না। না না ছাড়ন যাবো না, ভেজাল আছে। কি লেগা? টাকা সব দিয়া দিচ্ছি না পুরা দিনের, অনেক টাকা ফেরত দেবো নাকি? লসে যাবো তো বেটা। তুই কইতে চাচ্ছ আমরা মাইন্ড কাছে ব্যাপারে গেছি গা? করছি তো। তো মানে গন্ডারের লগে চালাইলে পুরো টুকটা কাটে দেবো। কারণ লাগবো আউনটাই বলেছে। আমগো বলবো খেলা, ওই হালাই এনে আইছে, এটা ওর বলেছে। আমগো কপালটাই খারাপ, আমার ভালো লাগতেছে না। আমার সহ্য হইতেছে না। তুই চালায় না আউনি বলেছে। কেমনে চিল্লাইছি না, মানুষজন কি মনে করবে? আরে বাবা মাইন্ডে না। আমরা বাংলা বুঝবো না, বুঝছো? ইজ্জত বেঁচে গেছে গা। চিল্লাইতে হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ উই আর গুড। কল না ইংরেজি কল দেখছো? ভালো লাগতেছে না আমার ইংরেজি ইংরেজি। সাহিল, সাহিল, সাহিল কোথায় যে গেল সাত সকালে? আশ্চর্য, এত সকাল সকাল উঠেই নাই। রিমা, মেয়েকে দেখেছো? আশ্চর্য, দেখিনি তো, কোথায় যে গেল ওরা? আমি তো মেহেরকে খুঁজতে এখানে আসলাম, ভাবছি সাহিল ভাইয়ের সাথে কথা বলতে এসেছে এখানে। আরে না, আচ্ছা কি হচ্ছে ওদের ভিতরে? সকাল সকালে উঠেই রুম থেকে চলে আসতেছে, আবার রুমের ভিতরে কোনো প্ল্যানিং করছে না। বলো তো কি সমস্যা? আমিও না। আচ্ছা, আমরা যে মিজান ভাইকে পছন্দ করি এটা ওদের পছন্দ না, আর আমি যে মিজান ভাইকে পছন্দ করি এটা মিহিরের পছন্দ না। আমি বুঝলাম না, উনি এত ভালো মানুষ, তারপরে যে কেন পছন্দ করছে না। আচ্ছা যাই হোক, ওরা ওদের মতো আসবে, চল আমরা রুমে যাই। হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় রে বন্ধু, ছিল পরিচয় তোমায়
এই যে শুনছেন? কি হয়েছে? শুনেন, কি হয়েছে? সামনে এগোবেন না, জায়গাটা ভালো না। গেলা এই সময় ওদিক যাওয়াটা ঠিক না, বিপদ হতে পারে। আর সেখানে দেখার কিছু নেই তো। তাই কিসের বিপদ ভাই? একটু কন্ত বুঝায়, কন্ত বুঝি। আর বললাম তো জায়গাটা ভালো না। ইগা ভাই আপনি চিনছেন না মো আমগো। আপনি যেটা করতেছেন, গিটার মারতেছেন, গিটার মারেন, আমরা একটু ঘুরে যেতেছি, ঠিক আছে? আপনি কাম আপনি করেন, আমরা কাম আমরা করি। চল। আচ্ছা আমার তো হাত চাই না। মামা গেছে দেখি না তো। হ্যাঁ গেছে, গেছে গেছে। শুন শুন ধরেছেন কেন? চিন্তা করে এমন সব লিয়ে গেছি গা। আমি তো আগেই বলেছিলাম ওদিকে যাবেন না, জায়গাটা ভালো নয়, আর দেখার কিছু নয়। গরিবের কথা বাসি বলি। নিজেকে মহল্লায় কোনোদিন কেউ চোখ খুলে তাকাবার পারে নাই কা? হ্যাঁ, সেই আমাকে কি করলো? এই বালিতে এলাম বেড়াইতে, দুটো চাঙ্কু পোলা, দুটো দামড়া পোলা ফাবর দিয়ে সব লয়ে গেল গা। মা ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে গেছে গা। এমন মার মারছে আমগো, ইজ্জত পুরা লুইটা লয়ে গেল গা। কেমনটা যে লাগতেছে। ওই তোর কি থাপড় তো করতে ছিল নাকি? আবে দুইজনই তো মুরগা হয়ে গেছি গা, মনে নেই তোর? দূরপাটটা মনে থাকবো কেমতে? যে ডরাইছি আমি, সামনে খালি চোখে তারা দেখতেছিলাম, আমার কাছে মনে হইতেছিল যে সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যেতেছে। কি যে নিউতেছে দেখবো কেমতে? না ডরাইলে হালা পুত্র ধরে ঠেকাচ্ছি না হালাতাম। মহল্লায় যদি কোনোদিন পাইতাম এই দুইটারে, একদম শিক কাবাব বানায় ফেলাইতাম আমি। জিদ্দে আমার শরীরটা কামড়াইতেছে, কিছু কইবার পারতেছি না খালি আমি। আমার টাকা পয়সা তো সব লয়ে গেছে, কেন করুমটা কি? টাকা পয়সা ঘরে কিছু রাখস নাই, সব লগে লগে লয়ে ঘুরোস নাকি? হ্যাঁ, না পুরোটা হারাই নেই কা, ছুট কেছে আছে। ভালো করছস, আমি তো 3 জায়গায় টাকা রাখছি বাট্টা। কচ কি? হ্যাঁ, একটা গেলে আরেকটা থাকবো, আরেকটা গেলে আরেকটা থাকবো, 3 জায়গায় খালি ডলার রাখছি। আমার দাঁত দিস। আচ্ছা দিব না, ওটা ব্যাপার না, কিন্তু মগার বউরা যদি জানে যে আমরা দুজনে গিয়ে এরকম পাবো খেয়েছি, মানিজ্য থাকবো, বুঝতেছিস তুই বাট্টা? শোন, এই কথা তুইও কারো কইস না, আমিও কারো কম না, বুঝলে গেছ? হ্যাঁ ভুলে গেছি, কিছু হয় না, আমাকে ভুলে গেছি। মগার আমাকে একটা ভুল হয়েছে জানোস? কি বলেছে? মিজেন সাবজেক্ট কইছিল না যে ওইখানে যায় না, ওইখানে বিপদ হবার পারে, জায়গাটা ভালো না। আমরা তো না শুনে গেলাম গা, লোকটা বললাম ভালো আছে, বুঝি নাই কা। মামা ওই মিজাইনা সালাম গুলোকে উল্টা খেলা খেলছে কিনা আল্লাহ জানে। ওই হালা আম করে দিচ্ছে দাতানি দিয়া সালা শিখাইছে যে আমার কথা শুনো না, আমার লগে কিরিঞ্চি করো, এবার বুঝো ঠালা। মিজানে করছে, 100 বার মিজানে করছে এই কাম। হালাই কি করছে? সাপড়ে কামড় দিচ্ছে, আবার উজে বিষ্ণু এবার গেছে। বুঝছ না ব্যাপারটা? ওই করছে, আমি শিওর। বুঝছি মামা, বুঝছি মামা। আমগো দুইজনের বউ তো ওই সালাম মিজাইনার পিছনে এমন ভাবে ঘুরতাছে যেমনে বিন বাজাইলে নাকিন ডান্স দিতে দিতে নাকিন দৌড়ায়। মামা কি যে করছে আল্লাহ জানে। ভাবি সুইচ করে নাই কেউ? মামা জাদুটনাও করবার পারে। হাই হাই, আমাকে বউ কই? বাবা বউরে খুঁজে লাই চল। আটকান লাগবে, বউ কই গেছে? কই গেছে? চল 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 চল। এবার না আমি একটা ভয়ঙ্কর জাদু দেখাবো। হ্যাঁ, এই যে এই আঙ্গুলটা এখানে নিয়ে আসবে, কেটে ফেলবো। দেখো এই যে 1
2 and 3 ওর মারে বা পরে এত বড় সাহস আমার বোর গায়ে হাত দিচ্ছে ওরে কে খাওয়াবো আমারে চার তোমায় এখন ভালো মই রেখে তোমার খারাপ শোন এটা পরে সাইজ করো ওই আল্লাহ ফোন না ওই বোর গায়ে হাত দিচ্ছে আমার বোর গায়ে হাত দিচ্ছে আমার গোলাম খারাপ খারাপ খুইলা পিটা বস খারাপ মাথা ঠান্ডা করে কাম করার লাগবো খারাপ হ্যাঁ আমার লগে অনেক ভালো পারেন আরেকবার দেখা নাই ওটা জাদুটা আবার 1 2 and 3 তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে বাহ দারুণ লাগছে ক্যান্ডেল লাইট মনে হচ্ছে আকাশে আকাশে তারা এখানে নিয়ে এসেছে মিটমিট করে চলছে বাহ রঙিন সবুজ বিশাল আকাশ সবুজের বাহ ওদের না ওদের ওদের দারুণ পছন্দ হবে তোমায় দেখলে মনে হয় এই আলো এই ক্যান্ডেল এই ডেকোরেশন এই সবুজ আমাদের তো ছিল আমাদের তো এরকম ছিল কিন্তু আমাদের ছিল জেনি 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 তুমি থাকতে পারোনি তাই না আমারও যেমন তোমার কথা মন পড়েছে এসব দেখে আমি জানতাম জেনি আমি জানতাম তুমি এখানে আসবে আমার হৃদয় জুড়ে জেনি এই মোমের পাতিতে এই খাবার প্লেটে তুমি আছো এই সবুজ গাছে তুমি আছো জেনি তুমি না আবার আমার পুরো বুক জুড়ে আছো হৃদয় জুড়ে আছো জেনি আমি জানতাম তুমি আসবে জেনি 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 কেমন লাগতেছে এমপি লাগতেছে মামা ও আমারে কেমন লাগতেছে সে বেটা একা দিয়ে কিনছি ভালো লাগবো না মামা এইবার মনে হয় আমগো ভাগ্য ফিরতে পারে ওই হালার পুধালা মিজা হালা প্যান্ট শার্ট পরে দেখে আমগো পৌরা ওদিকে তাকায় না আশা করি এইবার তাকাইবো কি কাজ আমার জিগায় মামা খাবি যাইতেছে তো তোর কি একলাই খাওয়া যেতেছে আমার তো পুরো সোল খাওয়া যেতেছে তোর বি খাওয়া যাইতেছে খুলে বল আজকে রাতটা পার করা লাগবে চলতে কালকে থেকে আবার লঙ্গি জন লাগবে কি করছ পুরা গেল কে না কে ও যা করছে যা 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 তোমাদের কিন্তু চেনাই যাচ্ছে না বাহ সুন্দর লাগছে পুরাই সালমান খান লাগছে। দেখছিস কি কয় ভালো লাগছে না তোমাদেরকে যা লাগছে না মেলা টাকা দিয়ে কিনছি কামে দিচ্ছি বুদ্ধি টাকার বুঝন লাগবে না তোমার থ্যাংক ইউ কইছো আই পেয়ারা আই খাও না খিদা লাগছে না কই গেছে সব আল্লাহ দিব না আচ্ছা একটা ভদ্র জায়গায় এসছো তাই না একটু আস্তে কথা বলো আর বাই দ্য ওয়ে বেয়ারা না ওয়েটার আরে
আমি অবত কি করলাম? আমি তো ডাকছি পেয়ারা খাওন দাও, ব্যাস। কি কর? সুন্দর কথা কইছে আর অগ্রাম তে ডাকতে হয়। তারপর একটু আস্তে কথা বলো। লুঙ্গিটাই খালি পরে নাই বুঝছো? তো খাও ঠিক আছে। কোন জায়গায় কো আমি চুলকা দে খুলিস না খালি। এদিকে এদিকে ওই যে আজকের রাইটটা যে কি সুন্দর লাগতাছিল, এইটা লেগে তো অপেক্ষা করতেছিলাম। আমার কি ভালো লাগছে, কি দারুণ। ও সম্ভব ভালো লাগতেছে। এই রাতে তো তুমি আমি এক হয়ে যাবো গা। আচ্ছা জানো আজকে যে আমরা ডিনার করলাম না, ওই স্পেসটা কে সাজিয়েছে? কেডা সাজেছে? হেব্বি সুন্দর হয়েছে। মিজান ভাই। আচ্ছা, তারপর? হ্যাঁ, দারুণ হয়েছে না? উনি আসলে একটা অলরাউন্ডার মানুষ। আমার যে ওনাকে কি ভালো লাগে। খুব ভালো। হ্যাঁ, খুব। সালা খুব এমন ভালো। কোথায় টাকা পয়সা দিয়ে তো কাপড় জমা দিচ্ছি। সালা লুঙ্গি পরে বাবা ছিল। কি হইলো? আচ্ছা বাবু, এমন করো কেন? একটা ভালো মানুষ, তাকে তো ভালোই বলবো, তাই না? ভালো কথা ভালো লাগে। আচ্ছা এমন করে না বাবু, আসো আসো কাছে আসো, আসো না, আসো আসো আসো। শোনো, খারাপ আমি তো লুঙ্গিটা পিন্দাই, আমার চুলকে দিচ্ছে। আমি যখন কমো তখন চোখ খুলবা, চোখ কিন্তু খুলবা না। রেডি না? এবার চোখ খুলে দেখো তো। ওয়াও, কি অসাধারণ! সুন্দর লাগতেছে না? আজকে রাত থেকে তোমার আর আমার। জানো আমাদের এই রুমটা কে সাজিয়েছে? কে? আমাদের প্রিয় মিজান ভাই। অসাধারণ একটা মানুষ। আমি যতই দেখছি না ততই অবাক হচ্ছি। একটা মানুষের এত গুণ কেমনে থাকতে পারে? আমি বুঝলাম না, একজন মানুষের রুম সাজানোর লেগে একটা দায়িত্ব দিচ্ছি, কি ঘোড়ার ডিম সাজাইছে, প্লাস্টিকের ফুল রয়েছে, কয়টা ফুটকা ফোলা রাখছে আর কয়টা মোমবাতি জ্বালা রাখছে, রুম বলে সাজানো হয়ে গেছে গা। ঘোড়ার ডিম সাজাইছে কতগুলি মিজান ভাই, তার মধ্যে টাকা দিচ্ছি হুদায় আমি সাজাইবার লিগে। হ্যাঁ, তবু আমার ভালো লেগেছে। ভালো লাগছে, ভালো হচ্ছে। মিজান ভাইয়ের লয়ে থাকো। মিজান ভাই আর কি কি করছে কও, গল্প শুনি। আচ্ছা হইছে তো, এত রাগ করো কেন? রাগ করুম না, কি করুম? কত সুন্দর করে সাজাইছি, আজকে তুমি আমার আমি তোমার, মাঝখান হাঙ্গা দিল কেন মিজান ভাই? লাইট জ্বালাও, চল হইছে গুলি মারি। এটা নিবাও তো, মোমবাতি টম্বাতি নিবাও। আসুন না আমার কাছে। लेडी ओए यंग लेडी मैं हूं ना অবশ্যই কোনো অপশন নেই, আমি তো আছি। ইয়াং লেডি, ও বাবা, এটা দিতে হবে না, না না না, থ্যাংক ইউ। অনেক কষ্ট হয়েছে তাই না? বাঁচালেন আরে আসলে। অসুবিধা নেই, চলো। থ্যাংক ইউ, সো সুইট অফ আর তোমায় দেখলে মনে হয় আমার চিরন যেতেছে। এই তো কিরে মামা, তোর তো দেহনি যেতেছে না, চিনুম কেমতে? বাবা কি কাজ কাম হইছে তাহলে? হয়েছে তো। তোরে না মুখোশ লইতে কইছিলাম। মামা মুগোস কই পামু, এনে মুগোস পাইনি। বইয়ের অন্যটা পিনছি কেন জানোস? আম করে দেখা মাইয়া মনে হয় চিন মারি পারবো না। গ্রামারটা কই? খারাপ ওটাই লইছি। চল বল বল বল। নামের কাম করছস বেটা, সাবধানে করতে হবে, কেউ যাতে না দেখে। একদম। আরে বাবা তোরে তো চিরনি যেতেছে না। চিনুম যে না? না। বাহ, এই বাবা শোন, আজকের মধ্যে আমরা কামটা ফাইনাল করে আলাম। হালার পুত্র আর বাঁচতে দিব না। আচ্ছা পরে কি জানে মেরে ভালামো নাকি মায়ের হাত পা ভাঙিয়ে দেবো? জানে মেরে আলাম।
ও বেটা জানে মারলে বেটা পুলিশ মুলিশ আইব কেস খামারি একটা বিপদে করুম বেটা জেল খাটানো লাগবো একটা কাম করি ওরে মনে কর হাত পা গিটার ভাঙ্গা দেই মনে কর 2 দিন বিছনা করে থাকবো মামা আমরা তো আছি আরো 5 দিন মাইট বেশি হইব 5 দিনের মধ্যে উঠতে পারবো না বিছনা থেকে ভালো কিছু হালার পুত কি যে করছে আমগো বউয়ের লগে সালা এমন জাদুটা না করছে আমগো বউরালা আম করছে বেশি ওরে ভালোবাসে সহ্য হইতাছে না আমার আর ভালোবাসা ছুটাই যাচ্ছি হালা এখন কই আছে কত চল তো খুঁজে দেখি পাই গেল ভালো করে বান দেখে আমারে মামা তোরে তো দেখো নি যাইতাছে না আমি তো সব দেখতেছি ল চল এ খারাপ মোর সানগ্লাস পরে গেছে গা ভাই কই গেলি রিমা মেয়েকে দেখেছো? না তো, সাহিলও তো নাই সকাল সকাল। কোথায় গেল যে ওরা? কিছু একটা তো চলছে। কোনো কিছু একটা তারা পাকাচ্ছে মনে হয়। কি ব্যাপার? এই কি হইছে? হাঁপাইতেছো কেন? সর্বনাশ হয়ে গেছি গা গেছে গা হ্যাঁ? কি মানে কি? তো কলা আরে তোমাকে মিজান ভাই মানে মিজান ভাই? লুড়কাই গেছে গা মিজান ভাই তো হাসপাতালে গেছে গা এই তোমরা কিছু করেছো তাই না? কি আসু যে আমরা কি করো আমরা কিছু করিনি আমরা কি করুম আমরা কিছু করি না কা আমারও মনে হয় ওরাই কিছু করেছে। না আন্দাজি কথা কইবো না আমরা কিছু করিনি কা ওনার জানি কি হয়েছে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করছে আমরা দুইটা মেয়ে মাসুম বলা আমরা কি করো তোমাদেরকে আমি চিনি, তোমরাই করেছো। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন মিজান সাহেব, ঠিকমতো ওষুধ খেতেন না, কারো কোনো কথা শুনতেন না, নিজের মতো করে থেকেছেন তিনি। আজ এভাবেই চলে গেলেন। উনি কেন এমন করলেন? কেন চলে গেলেন মিজান ভাই? হয়তোবা চিকিৎসা করলে বেঁচেও যেতে পারতেন। হয়তো তাই আপনাদের মতোই বালিতে হানিমুনে এসেছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে। আসার পর একটি দুর্ঘটনায় তার স্ত্রী মারা যান। তারপর থেকেই না উনি কেমন জানি হয়ে যান। যারা এই বালিতে নবদম্পতি নিয়ে আসেন তাদের স্ত্রীদেরকে চোখে চোখে রাখেন, যেন কোনো ক্ষতি না হয়, তাদেরকে নানানভাবে পাহারা দিতে থাকেন। কিন্তু এভাবেই মানসিকভাবে উনি বিপর্যস্ত হয়ে যান, হঠাৎ হঠাৎ সেন্সলেসও হয়ে যেতেন কখনো কখনো। আমরা অনেকবার ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর আমরা যেটা পেলাম ব্রেন টিউমার হয়েছে, সেখান থেকে ক্যান্সার, লাস্ট স্টেজ। আর ফেরানো গেল না তাকে, সব কিছুই শেষ করে চলে গেলেন